ফকিন্নির বাচ্চা তোরে দিছি গাড়ি মুছতে লিগা মুছতে পারলে মুছবি না মুছতে পারলে না মুছবি তুই গাড়িটা দিস কি লিগা খালি মোবাইল চাপবেন না, দাঁড়ায় দাঁড়ায় একটু কাজ টাজ কইরেন। আপনার মোবাইল চাপার লেগে বেতন দিতেছি না। এইভাবে ঘুরে তো কোনো মজাই পাইতেছি না। চল একটা লং ট্যুর দিই বান্দরবনে কি কষ্ট তোরা? কথাটা খারাপ কও নাই, আমারও এরকম এলাকায় ঘুরে আর মজা লাগতাছে না। চলো দূরে কোনো জায়গায় যাই। ভাই বান্দরবান না, অনেকবার গেছি, চলেন সুন্দরবন যাই। হ্যাঁ তুই সুন্দরবন যা, বাঘ মামায় বই রয়েছে তোরা চুম্মাই দিলি গা এমনি দিব হালা রে হালা। এই বেটা কি শুরু করছো, চুপ থাক। বান্দরবন যাইতে চাইছি, বান্দরবানই যাবো। ওই জায়গায় এই সময় সবচেয়ে ভালো ফিল। আচ্ছা সবই বুঝলাম, তোরা বান্দরবন যাবি, কিন্তু কে কে যাবি বান্দরবন? আর বেটা কে কে যাইবো মানে সবাই যাইবো, বন্ধু বান্ধব যত আছি, সমস্যা কি? সবাই যাবো মানে ওই বেটা সব বন্ধু বান্ধব কি তুই মাথায় করে লয়ে যাবি? যাদের গাড়ি আছে অনলি তারা যাবে, ঠিক আছে? আরে ভাই এটা কি করলি তুই? রোমানের তো বাইক নাই, তাহলে রোমান কি আমাকে সঙ্গে যাইবো না? না যাইবো না ভাই। তোর একটা কথা কই, এর লিগেই তোর আমি দেখতে পারি না, তোর নজর সবসময় নিচে থাকে। ওই বেটা রুমানে আমগুলোকে চলার যোগ্যতা রাখে, আমাগুলোকে কি যায়? ওই বেচে সবজি বেড়া ভুল কর্মে ফ্রেন্ড হয়ে গেছে গা, ঠিক আছে? আপার লেভেলের ফ্রেন্ড গুলোকে চলাফেরা করার চেষ্টা করবি, জীবনে কিছু করতে পারবি, ঠিক আছে? কোথায় রাজধানী কোথায় বিছনার মতনই। হ্যাঁ বন্ধু তোরাও পারস। হিসাব তো এটাই, যার বাইক নাই হাই চাইবো না, এটাই তো। ওই ঠিক আছে, তাহলে ওর বাইক নেওয়া যাইবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই ফাইনাল। আমরা আগামীকালকে সকালেই বান্দরবন। ঠিক আছে ঠিক আছে। হায় রে মোবাইল, নতুন মালটি আইছিল? জি বস আসছিল। আচ্ছা তাড়াতাড়ি গুছিয়ে রাখো। সারাক্ষণ মোবাইল চাপলে হবে? আপনাকে কি রাখছি মোবাইল চাপার জন্য? সরি ভাইয়া। নতুন যে মেয়েটা রাখছেন ওরে কি দেখে রাখছেন? ও তো সারাক্ষণই মোবাইল চাপে। আমি কি এখানে ওরে মোবাইল চাপার জন্য রাখছি? আপনি এগুলা চয়ে দেখেন না? বস কাস্টমার নাই তো, এই কারণে হয়তো মোবাইলটা চাপতেছে। ধর মিয়া আবার সাফাই করতে আইছেন। একটু তো না হয় বকেই খেয়েছেন, আর তো কিছু হয় নাই, চুপ থাকেন। সারাক্ষণ শুধু জ্ঞান দিতে থাকে, এত কাজ করি তা চোখে পড়ে না, যত সব। উনি বললেই জানি মোবাইল চাপা ছেড়ে দেবো। খালি মোবাইল চাপবেন না, দাঁড়ায় দাঁড়ায় একটু কাস্টমারও দেখেন, কাজ টাজ করেন, বুঝছেন? আপনি দাঁড়ায় দাঁড়ায় বয়া বয়া মোবাইল দেখবেন, এর জন্য আপনারা রাখি নাই। আর তুমি এগুলা তাড়াতাড়ি গুছাও। আরে যে আপনি ব্যাংকে টাকাটা দিয়ে আইসেন তাড়াতাড়ি। সোহাগ কেমন আছিস? কিরে ইমরান, কি অবস্থা? আরে ভাই আমার আর অবস্থা তুই তো জানোস, একটা মাইয়ারে ভালোবাসা আমার এই জীবন যৌবন সব শেষ করে লাইছি। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমার যত টাকা পয়সা আছিল সব মায়ের পিছে ডাইলা দিছি। না পাইলাম ভালোবাসা, না পাইলাম মাইয়া, না আছে আমার ব্যবসা বাণিজ্য। আমি এখন নিঃসুরে। আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ। আমার একটা কাম কাজ দিতে পারোস? আইসস তো কামের লেগা, কিন্তু আমার এনে যে কাম, এই কাম তো তুই করতে পারবি না। তোর এই কাম করতে দিলে তোর আত্মাও থাকবো না, আমার গ্যালাসও থাকবো না। তার চাইতে ভালো তুই এক কাম কর, রোমানের কাছে যা। রোমানের কাছে গেলে তোর একটা না একটা কাজের ব্যবস্থা করেই দিব, ওর কাছে অনেক কাজ আছে। ভাই তুই এরকম কথা বলি, রুমানের কাছে যাবো? তোর মনে নাই রুমান আমাদের বন্ধু বান্ধবের ভিতরে কি ছিল? পরে কতই না অপমান করছি, ওর কাছে এখন আমি কোন মুখ লয়ে যাবো? এটাও একটা কথা, তুই ঠিকই কইছস। তাহলে চল, রোমানের কাছে আমি লয়ে যেতেছি, আমি যে কথা কইতাছি, চল একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে, চল। বই দিকে কি অবস্থা? কি অবস্থা সোহাগ, কেমন আছিস? ভালো। কি রে ইমরান, ভালো আছিস? ভালো আছি। ইমরান দিয়েছিলাম, ও একটা সমস্যায় পড়া এই মুহূর্তে একবারে নিঃস্ব হয়ে আছে। তো তোর কাছে লয়ে এলাম, তুই একটা কাজের ব্যবস্থা করে দে।
সমস্যা নেই, আমার এখানে একজন ম্যানেজার লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই কালকে চলে আসিস। এখন থেকে এই দোকান তুই দেখাশোনা করিস, কি বলিস? তাহলে কালকে চলে আসিস, ঠিক আছে? ও ইমরান, হ্যাঁ ভাই। কিরে দোকান কটা বাজে খুলছোস? ভাই 10টার দিকে। হাট বেটা, 10টা বাজে খুললে দোকান চলবো? দোকানে আনতে 9টা বাজে খুলবি, ঠিক আছে? নিজে হে 1টা বাজে আর আমার কয় 9টার দিকে আইতে, জমিদার। আর ই কর, হুন, তুই 2টা কলা আর 2টা রুটি আর 1 কাপ চাল হয়ে যা। আচ্ছা ভাই ঠিক আছে। একটা সিগারেট লইস। ইসি রে, কত সুন্দর গাড়ি রে। গাড়ির লগে কত ময়লা, একটু পরিষ্কারও করে না ঠিক মতন। এত ময়লা দেখলে গাড়িটা পরিষ্কার করতে মন চায় রে। আরে এই তো দেখতেছি চাবি উঠিয়ে গেছে, কত মন ভুলে রে। চাবিটা তো অস্থির। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, গাড়িটা একটা টান দিই। ওই দাঁড়া দাঁড়া, ওই রুমানের বাইকটা লয়ে গেল। চল। কিরে গাড়ি কই? আরে গাড়ি তো তোর গাড়ি ইমরানে লয়ে গেছে, আমি ডাকলাম শুনলো না। ওই বেটা, তুই কি ভুলে গেছিস গা? গাড়িটা জানিস ওরে কিছু বলছস? ওই রুমান, তুই ওরে কিছু কষ্ট না কিনলি গা? ওই কি ভুলে গেছে গা তোর সাথে কি করছিল? এ সোহাগ ভাই, আপনি গাড়িটা একটু মুছতে পারেন না? কি অবস্থা, ময়লা টয়লা পয়রা। এ রোমান, গাড়িটা একটু বসতো। এলো, উপরে নিচে দেখা ভালো করে মোস। মামা গাড়ি লই আইছি। এই মামা, গাড়ি তো লই আইছি। বন্ধুর দুইটা চোখ যেন দুই নাল্লা বন্দুক, গুলি কইরা ফুটা করলো প্রেমেরই সিন্দুক। মামা এই ই। কি ভাইয়া, গাড়িটা কেমন হলো? লইলাম। এই রুমান না ডোর, এই পুরান গাড়ি কি মুছস? পুরান গাড়ি মুছে ফিল আছে? গাড়ি যদি মুছতে হয় নতুন গাড়ি মুছ, আমারটা মুছ যা। আর ভাই চায়ের ওষুধ কিনলি বেবলার মতন, আর পকেটে খুচরা 12 টাকা আছে, দিয়ে দিব না যা। কত সুন্দর একটা গাড়ি, টি-স্টার দিয়ে দেখি তো কেমন লাগে। এই বড় ফকিন্নির বাচ্চা, তোর দিছি গাড়ি মুছতে লিগা। মুছতে পারলে মুছবি, না মুছতে পারলে না মুছবি। তুই গাড়ি স্টার্ট দিস কি লিগা? ফকিন্নির বাচ্চা, ইন্ডিকেটর দেখতে মন চায় না। হালার যেমন গাইয়া বুঝো না কিছু। তুই বলতে পারো ওই দিনের কথা, কিন্তু আমি বলি নাই। হয় বেটা, গাড়িতে নাম ইমরান না। এই দাঁড়া, আমিও যদি ওর মতো করি তাহলে ওর সাথে আর আমার সাথে পার্থক্য কি রইলো? হ্যাঁ, কোনো পার্থক্য রইলো? তাছাড়া রিজিকের মালিক আল্লাহ। আজকে যে আমি এই অবস্থায় নিয়ে আসি, এটা সম্পূর্ণ আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে, আমার কোনো কৃতিত্ব নাই, ঠিক আছে? এই ইমরান, তুই যা, গাড়িটা চালাই আয়, যা। দেখছো ওর মনুষ্যত্বটা, ওর কাছ থেকে শিখ বেটা। এই চুপ থাক। এই ইমরান, ওর কথায় কষ্ট পাইস না। তোর যখন মন চায় তুই তখন এই গাড়ি চালাইস, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই, তুই আমার বন্ধু না? টাকা পয়সা, ধন দৌলত, সেটা আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব সারা জীবনের। ধন সম্পদ দিয়ে কখনো বন্ধুত্বের বিচার করতে যাবেন না।